হিন্দু মারা গেলে ইন্না লিল্লাহ বলা যাবে কিনা, কোন ইহুদি খ্রিস্টান মারা গেলে ইন্না লিল্লাহ বলা যাবে কিনা। আমাদের অনেকের ধারণা কোন অমুসলিম মারা গেলে ইন্না লিল্লাহ বলা যাবে না, কারণ আমরা মনে করি ইন্না লিল্লাহ মানে হলো এটা দোয়া, আর অমুসলিমের জন্য যেহেতু দোয়া করা যায় না, এই জন্য ইন্না লিল্লাহ অমুসলিমের জন্য বলা যাবে না। এটা ভুল ধারণা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কোন মৃত ব্যক্তির জন্য দোয়া নয়, এটা নিজের জন্য ওয়াজ, উপদেশ। উপদেশ অর্থটা আপনি শুনলেই বুঝবেন। ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার কাছে ফিরে যাব। তার মানে কারো মৃত্যুর খবর শুনে আপনি নিজেকে বুঝাচ্ছেন যে বোন, আজকে যে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এই লোকটা হয়তো 2 দিন আগে গিয়েছে, আমাকে 2 দিন পরে যেতে হবে। তিনি যেমন মাটির তলে ঢুকেছেন, আমাকেও ঢুকতে হবে। তার জন্য যেমন মসজিদের লাশের খাট তার জন্য অপেক্ষা করেছে, লাশের খাটে যেমন তাকে উঠতে হয়েছে, আমাকে উঠতে হবে। মসজিদের লাশের খাট আমার অপেক্ষায় আছে, দোকানের ওই কাপড়ের কাপড় আমার অপেক্ষায় আছে, মাটির ওই কবরের মাটি আমার তোমার অপেক্ষায় আছে। ঠিক কি না? যদি এই কথাগুলো আমরা আপনাদের পরিচয় ঢোকাতে পারতাম, আমরা আসলে ব্যর্থ। সত্যি করে বলছি, একদম পরিচয়ের কথা বলছি, আমরা আসলে ব্যর্থ। আমরা আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছি, আমরা আপনাদেরকে বুঝাতে পারিনি। আমরা যদি আমাদের পরিচয়ের কথাগুলো আপনার অন্তর পর্যন্ত পৌঁছাতে পারতাম, তাহলে আপনি এখনই সিদ্ধান্ত নিতেন জীবন যাবে তো যাবে, একমাত্র নামাজ কাজা হতে পারে না। আপনি দুনিয়াটা বুঝেছেন, আখিরাতটা আপনি বুঝতে পারেননি। আপনি দুনিয়া বুঝেছেন, আখিরাত বুঝতে পারেননি।